আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো মাঝখানে আমি ভেবেছিলাম যে শুধু পড়াশোনাই করব, ভিডিও আর করব না। ভিডিও করলে হয়তো পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু মাঝখান থেকে গিয়ে দেখছি যে না, আমার ভিডিও করলেই বরঞ্চ আমার পড়াশোনা ভালো হতো। আর ভিডিও না করে আজকে এখন থাক, একটু পরে পড়ব, এরকম মন মানসিকতা অনেক বেশি বেড়ে গেছে। আর ফোনের প্রতি আসক্ত খুব বেশি হয়ে গেছি, যার কারণে পড়াশোনা একেবারেই হয়নি। আর এখন আবার নতুনভাবে শুরু করব, সেজন্য বিদ্যাবাড়ি থেকে আমি লেকচার শিটগুলো অর্ডার করি এবং ফাইনালি ওরা পাঠাই দিয়েছে। তো এখন থেকে আমি এই লেকচার শিট থেকেই পড়াশোনা করব। আমি জানি না কতটুকু কি হবে। আমার যেহেতু 47-এ দেওয়ার সেরকম ইচ্ছে ছিল না, যেহেতু হবে কি হবে না এরকম একটা সিদ্ধান্ত ছিল। তো 49-48 তো বিশেষ হয়ে গেল, তো এখন 49-এর জন্য ভালোভাবে ট্রাই করব। তো 47-এ যেহেতু একটু সময় আছে, এখনও 2 মাস, তো ততদিন বসে না থেকে কিছু নতুনভাবে পড়ি। তো এখন ক্লাস করি একরকম, আর আমি যে গতানুগতিক অনেক বইগুলো কিনছি সেগুলা থেকে আমি পড়ি, তো একসাথে মিল হয় না, যেহেতু তখন আর এনার্জি হারিয়ে ফেলি পড়াশোনার। তো এখন থেকে ক্লাস করব, বাট বইগুলো নিয়ে পড়াশোনা করব। দেখা যায় কত কী হয়। প্রতিদিন একটা করে লেকচার অন্তত হলেও শেষ করার চেষ্টা করব। আর আমার মনে হয় যে প্রতিদিন যদি আমি রুটিনের মধ্যে থাকি এবং ভিডিও বানানোর তাগিদেও যদি আমি পড়াশোনা করি, আমার মনে হয় অনেকটা আমি পড়াশোনাতে আগাতে পারবো। তো আমি আর প্রতিদিন ইংরেজি আর অঙ্কটা রেখে বাদবাকি একটা সাবজেক্ট নিব, আর একটা বিগত প্রশ্ন সলভ করব। আশা করি এগুলো যদি আমি কন্টিনিউ 2 মাস দেখে করি, তারপরে কি হয় যায় না। তো আমি এখন যে ভয়েস দিচ্ছি, এখন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, মনে হয় অনেক শব্দ আসবে, তো কিছু মনে করবেন না সবাই। আপনাদের কি অবস্থা কমেন্টে জানাবেন। একটা না অনেকগুলো কথা বলে ফেলেছি। আসলে পড়াশোনাটা এমন একটা জিনিস যে এখানে রুটিনটা প্রতিদিন মেনটেন করাটাও কঠিন, আবার যদি রুটিন না মেনটেন করে চলি তাহলেও সেখান থেকে অনেকটা দূরে সরে আসতে হয়। যে আমার একদিন খুব ভালোভাবে পড়ছি, বাট তারপরে আর 2 দিন দেখছি যে হচ্ছে না, টাইম ম্যানেজমেন্টটা আমি ঠিকভাবে করতে পারছি না। হয়তো আমার সকালের দিকে আমার পড়তে ভালো লাগে, আমি সকালে উঠি, কিন্তু আমার এমন এমন কাজ আমার কাছে চলে আসে যার কারণে আমি পড়তে পারি না। তখন মাথাটা এমনই অবস্থা হয় যে তখন আর এনার্জি থাকে না। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।